মাত্র ৩,০০০ টাকায় ১১ দিনে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুণ্ড। হ্যাঁ, সম্ভব। কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। তাই বাজেট ট্যুরে যেতে গেলে কিছুটা কষ্ট তো করতেই হবে, তবেই না মিলবে আকাঙ্ক্ষিত স্বর্গের নন্দনকানন। হাওড়া থেকে 13,009 দুন এক্সপ্রেসে প্রথম দিনে যাত্রা শুরু। ট্রেনে 2 রাত কাটিয়ে 1528 কিলোমিটার দূরে ঋষিকেশ পৌঁছবেন তৃতীয় দিন সকালবেলায়। স্লিপারে ভাড়া পড়বে 635 টাকা। স্টেশন থেকে সোজা 2 কিলোমিটার দূরে GMOU বাস স্ট্যান্ডে গিয়ে পরদিন ভোর 4টে বা 4:30 বাসে গোবিন্দঘাট যাওয়ার টিকিট কেটে নিন। ভাড়া পড়বে 650 থেকে 700 টাকা সিজন অনুযায়ী। এরপর চলে যান শিখ গুরুদ্বারায়। সেখানেই গুরুদ্বারার ডরমিটরিতে রাত্রিবাস, সম্পূর্ণ বিনামূল্যে। অবশ্যই আধার কার্ড লাগবে। রাতের খাওয়াও ওই গুরুদ্বারার লঙ্গর হলে, সেটাও বিনামূল্যে। সম্ভব হলে কিছু ডোনেট করে আসতে পারেন। এবার তৃতীয় দিন ভোর রাতে বাস স্ট্যান্ডে এসে বাস ধরে 256 কিলোমিটার দূরে গোবিন্দঘাটের পথে রওনা। যাওয়ার শুরুতেই ভোর রাতে আলোকিত ঋষিকেশ আপনার মন জয় করবেই। পাহাড়ি যাত্রাপথে গঙ্গার উৎপত্তিস্থল দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ ছাড়িয়ে গোবিন্দঘাট যখন পৌঁছবেন তখন বিকেল 3টে। প্রায় 500 মিটার মতো ঢালু হাঁটা পথে গুরুদ্বারা পৌঁছে ডরমিটরিতে রাত্রিবাস করুন। এখানেও লঙ্গর হলে খাওয়ার ব্যবস্থা আছে। থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে। পঞ্চম দিন সকালে গুরুদ্বারা লঙ্গর হলে চা পান করে দরবার সাহেবে প্রণাম জানিয়ে শেয়ার গাড়িতে 50 টাকা ভাড়া দিয়ে চলে যান 4 কিলোমিটার দূরে পুলনা গ্রামে। এখানে অনলাইনে করা রেজিস্ট্রেশন দেখিয়ে 11 কিলোমিটার চড়াই পথ ধরুন ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে। নয়নাভিরাম হিমালয়ের বন্য প্রকৃতি আপনার পথশ্রমের ক্লান্তি হরণ করে নেবে, আর পথ দেখিয়ে নিয়ে যাবে সদা চঞ্চল ভুন্ডার গঙ্গা। অনেকে আবার একে লক্ষণ গঙ্গাও বলে থাকেন। যাই হোক, একসময় প্রায় 7 কিলোমিটার চড়াই ভেঙে পৌঁছে যাবেন ভুন্ডার গ্রাম, যেখানে কাকভূষণ্ডী নদী ভুন্ডার নদীতে এসে মিলিত হয়েছে। ভুন্ডার নদী পেরিয়ে এখান থেকেই শুরু হবে প্রাণান্তকর চড়াই।
একসময় দুর্গম চড়াই পথ পেরিয়ে পৌঁছে যাবেন ঘাঙ্গারিয়ার হেলিপ্যাডে। আর ঘাঙ্গারিয়ার শেষ প্রান্তে রয়েছে আজকের গন্তব্য গুরুদ্বারা। গুরুদ্বারার ডরমিটরিতে আজকের রাত্রিবাস এবং খাওয়াও ওই লঙ্গর হলে। এটিও সম্পূর্ণ বিনামূল্যে। ষষ্ঠ দিন সকাল 6টার মধ্যে গুরুদ্বারা ক্লোকরুমে বিনামূল্যে লাগেজ জমা রেখে বেরিয়ে পড়ুন ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে। এই ঘাঙ্গারিয়ায় এসে পরস্পরের সাথে মিলিত হয়েছে হেমকুণ্ড থেকে আসা লক্ষণগঙ্গা এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে আসা পুষ্পাবতী নদী, যাতে মিলিত ধারা ভুন্ডার নদী নামে গোবিন্দঘাটে নেমে চলেছে, মিশেছে অলকানন্দার সাথে। লক্ষণগঙ্গার ওপর পুল পেরিয়ে বাম দিকের পথ চলে গেছে 4 কিলোমিটার দূরে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। সামনেই বন বিভাগের অফিসে 200 টাকায় নাম এন্ট্রি করে প্রবেশ করুন ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। তবে স্বর্গের নন্দনকাননে পৌঁছে সময় জ্ঞান হারাবেন না যেন। অবশ্যই দুপুর 1টার সময় ফেরার পথ ধরুন, কারণ বন দপ্তর বিকেল 5টায় গেট বন্ধ করে দেবে। তার আগেই ফিরে আসতে হবে, নচেত জরিমানা দিতে হবে। ফিরে এসে আজও গুরুদ্বারায় রাত্রিবাস। সপ্তম দিন ভোর 4টে লাগেজ জমা রেখে বেরিয়ে পড়ুন পথে। প্রাণান্তকর চড়াই ভেঙে সকাল 10টার মধ্যেই পৌঁছে যাবেন 15,000 ফিটের ওপর উচ্চতায় হেমকুণ্ডে। দুপুর 12টার মধ্যে অবশ্যই ফেরার পথ ধরুন। ফিরে এসে আজকের রাত্রিবাস এই গুরুদ্বারায়। সন্ধ্যায় দরবার সাহেবে সুরেলা ভজন আপনার মন ভরিয়ে দেবে। সম্ভব হলে অবশ্যই খুশি মতো কিছু ডোনেট করে আসবেন। অষ্টম দিন সকাল 5টার মধ্যেই বেরিয়ে পড়ুন গোবিন্দঘাটের উদ্দেশ্যে। দ্রুত পা চালিয়ে উতরাই পথে গোবিন্দঘাট ফিরে আসুন 10টার মধ্যে, কারণ এরপর ফিরতি পথে ঋষিকেশে শেয়ার গাড়ি আর পাওয়া যাবে না। শেয়ার গাড়িতে 800 থেকে 850 টাকা চলে আসুন ঋষিকেশ রাত্রিবাস এই গুরুদ্বারা। নবম দিন সকালে গুরুদ্বারা ক্লোকরুমে লাগেজ জমা রেখে সারাদিন ঋষিকেশ ঘুরে দেখে রাতে গুরুদ্বারায় রাতের খাবার খেয়ে স্টেশনে এসে 3010 দুন এক্সপ্রেসে উঠে পড়ুন। দশম দিন ট্রেনে কাটিয়ে 11 দিনে সকালে ফিরে আসুন হাওড়ায়।